অলরাইট, এই ভিডিওতে আমরা শার্পেনিং ফিল্টার্স নিয়ে ডিসকাস করব। হাই পাস, ল্যাপ্লেসিয়ান অ্যান্ড আনশার্প মাস্কিং। অবভিয়াসলি আমরা ফলো করতেছি ডিজিটাল ইমেজ প্রসেসিং, গোঞ্জালেস অ্যান্ড উডসের 4th এডিশন বইটি। সো হাই পাস ফিল্টার আসলে কি, এর ফ্রিকোয়েন্সি পার্সপেক্টিভে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। ডেফিনিশন কি বলছে, এ হাই পাস ফিল্টার অ্যালাউস হাই ফ্রিকোয়েন্সিস। তার মানে হাই পাস ফিল্টারে লো ফ্রিকোয়েন্সিটাকে ব্লক করবে, হাই ফ্রিকোয়েন্সিকে অ্যালাউ করবে টু পাস অ্যান্ড ব্লক লো ফ্রিকোয়েন্সিস সিন্স এজেস আর হাই ফ্রিকোয়েন্সি। এজগুলো হচ্ছে কি হাই ফ্রিকোয়েন্সি এরিয়া অর পিক্সেল এরিয়া অর কম্পোনেন্ট। হাই পাস ফিল্টার শার্পেন্স ইমেজ অ্যান্ড ইনহ্যান্স এজেস। তাহলে হাই পাস ফিল্টার কি করে, শার্পেন করে ইমেজকে, এবং এজ যেগুলো আছে মানে যেখানে র্যাপিড চেঞ্জ হয় ফ্রিকোয়েন্সির হচ্ছে পিক্সেল ইন্টেন্সিটির, সেই জায়গাটাকে আমাদের ফুটিয়ে তোলে। ঠিক আছে, হাই পাস ফিল্টার ইফেক্ট কি কি আছে, পাস করে কি র্যাপিড ইন্টেন্সিটি চেঞ্জেস, এজেস অর ফাইন ডিটেলস। করে কি স্লো চেঞ্জেস, স্মুথ রিজিয়ন অর ব্যাকগ্রাউন্ড। আউটপুট এজ ব্রাইট হয়, ইউনিফর্ম রিজিয়ন বিকাম ডার্ক অর জিরো। হাই পাস ফিল্টার অরিজিনাল মাইনাস লো পাস ফিল্টার, দ্যাট মিনস অরিজিনাল। দিস রিলেশনশিপ ইজ কল্ড আনশার্প মাস্কিং। ঠিক আছে, আনশার্প মাস্কিং যে কথা আমরা একটু আগে মেনশন করেছিলাম, সেইটাই হচ্ছে কি আমাদের হাই পাস ফিল্টারের এই রিলেশনশিপ। হাই পাস ফিল্টার আমরা ডিনোট করতে পারি হাই পাস ফিল্টার ইউভি ইজ ইকুয়াল টু 1 মাইনাস লো পাস ফিল্টার ইউভি। ঠিক আছে, মাস্ক এইচ ইজ ইকুয়াল টু হাই পাস মাস্ক এইচ দ্বারা ডিনোট করা হয়, এইচ ইজ ইকুয়াল টু এফ মাইনাস লো পাস ফিল্টার অফ এফ, মানে লো পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি আর এখানে হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। শার্পেন্ড ইমেজ হবে কি জি ইজ ইকুয়াল টু এফ প্লাস কে মাল্টিপ্লাইড উইথ এইচ। জি ইজ ইকুয়াল টু এ প্লাস কে মাল্টিপ্লাইড উইথ এখানে আমাদের এফ মাইনাস লো পাস ফিল্টার অফ এফ। কারণ কি আমরা এই সমান কি জানি বলুন তো, এই সমান এফ মাইনাস লো পাস ফিল্টার অফ এফ। এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিচ্ছি জাস্ট। ঠিক আছে, এইচ এর পরিবর্তে কে ইজিক্যাল টু জিরো যখন হবে, কে এর ভ্যালু যখন জিরো হবে তখন জি সমান এফ হবে, তাই না? কে ইজিক্যাল টু যদি জিরো হয় পুরাটা জিরো হয়ে যাবে, সো জি ইজিক্যাল টু এফ হবে। নো শার্পেনিং, অরিজিনাল ইমেজটাই থাকবে। ঠিক আছে, কে ইজিক্যাল টু যদি 1 হয়, কে ইজিক্যাল টু 1 হইলে আনশার্প মাস্কিং স্ট্যান্ডার্ড হবে। কে গ্রেটার দ্যান 1 হলে হাই বুস্ট ফিল্টারিং হবে, অ্যাগ্রেসিভ ফিল্টারিংটা হয়ে যাবে। ঠিক আছে, হাই পাস ফিল্টার আউটপুট ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই মাইনাস লো পাস ফিল্টার আউটপুট। ঠিক আছে, আমরা কি করতে পারি বলুন তো, আমরা হাই পাস ফিল্টারের আউটপুট নেওয়ার জন্য আমরা ফাংশন অফ এক্স ওয়াই যেটা আছে, অর্থাৎ আমাদের ইমেজ রয়েছে, এই ইমেজ থেকে লো পাস ফিল্টারের আউটপুট আমরা যদি মাইনাস করি, ঠিক আছে, মাইনাস অপারেশন যদি করি, আমাদের ইমেজের উপর বিভিন্ন ধরনের অপারেশন আমরা করতে পারি, অ্যাডিটিভ ও সাবট্রাকটিভ অপারেশন। আমরা সাবট্রাকটিভ অপারেশন করলে আমরা হাই পাস ফিল্টারের আউটপুট পেতে পারি। শার্পেন করার জন্য ফাংশন অফ এক্স ওয়াই, আমাদের ফর্মুলা হচ্ছে শার্পেনের ফাংশন অফ এক্স ওয়াই প্লাস কে মাল্টিপ্লাইড উইথ হাই পাস ফিল্টার। তাহলে আমরা কি বলতে পারি, অ্যাড হাই পাস ফিল্টার ব্যাক উইথ স্কেলিং ফ্যাক্টর কে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, কে এর ভ্যালু জিরো থেকে কম হতে পারে না, অর্থাৎ নেগেটিভ ভ্যালু হতে পারে না। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কোথায়, ফরেন্সিক অ্যানালাইসিস, মেডিকেল ইমেজিং, স্যাটেলাইট ফটোস, ফটোগ্রাফি পোস্ট প্রসেসিং, অর্থাৎ ফটোগ্রাফি করার পর আমাদের যে ইমেজ আছে সেই ইমেজের পোস্ট প্রসেসিং করার জন্য, অর্থাৎ এডিটিং, মেনলি এডিটিং এর কথা বলা হচ্ছে, প্রিন্টিং প্রিপেস, টেক্সট রেকগনিশন, ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, এক্সেট্রা। শার্পেনিং ভিয়া ফার্স্ট ডেরিভেটিভ গ্রেডিয়েন্ট অপারেশন, আমরা গ্রেডিয়েন্ট অপারেশনের মাধ্যমে আমরা শার্পেনিং করা শিখব। ফার্স্ট ডেরিভেটিভ কি বলছে, ফিনিট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন, df by dx is equal to approximately function of x plus 1 minus function of x, horizontal gradient. df by dy is approximately equal to function of x y plus 1 minus function of xy. এটা হচ্ছে ভার্টিক্যাল গ্রেডিয়েন্ট আর এটা হচ্ছে কি হরিজন্টাল গ্রেডিয়েন্ট। উপরেরটা হরিজন্টাল গ্রেডিয়েন্ট, নিচেরটা হচ্ছে কি ভার্টিক্যাল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট ম্যাগনিটিউড absolute value of gradient f is equal to square root of df by dx এর উপর স্কয়ার প্লাস df by dy এর উপর স্কয়ার approximately df by dx plus df by dy। ঠিক আছে, সেকেন্ড ডেরিভেটিভ এখানে হয়ে গেছে, স্কয়ার আছে না, সেকেন্ড ডেরিভেটিভ হয়ে গেছে। সবেল gx ভার্টিক্যাল এজেস আর সবেল gy হরিজন্টাল এজেস। সবেল এই যে আমাদের যে কার্নাল ছিল, কার্নালের সাইজটা এখানে দেখানো আছে। ঠিক আছে, সবেল প্রিউইট আপনারা যদি ম্যাটল্যাব নিয়ে কাজ করে থাকেন ইমেজ প্রসেসিং, সেক্ষেত্রে এগুলোর নাম অলরেডি আপনাদের জানার কথা। আর আমার ভিডিওর প্লেলিস্টের উপরের ভিডিওগুলো যদি আপনারা ফলো করে নিচের ভিডিওতে আসেন, অবশ্যই এই বিষয়গুলো আপনারা জানেন। সবেল প্রিউইট বিভিন্ন ধরনের আমাদের ফিল্টারিং রয়েছে, তাই না? তো সবেল ভার্টিক্যাল এজের জন্য আমাদের কার্নাল সাইজ কীরকম হবে, মাঝখানে জিরো হবে, আর ভ্যালুগুলো দেখুন -1 0 1 -2 0 2 -1 0 1। ঠিক আছে, জিওয়াই এর জন্য কি হবে, -1 -2 -1 0 0 0 1 2 1। ওকে, প্রপার্টিস অফ গ্রেডিয়েন্ট অপারেটরস, সাম অফ কার্নাল ইজ ইকুয়াল টু জিরো অলওয়েজ। ঠিক আছে, সাম অফ কার্নালের এই যে যতগুলো ভ্যালু আছে না, সবগুলো ভ্যালু আমরা যোগ করলে সবসময় কি পাবো, জিরো পাবো। ঠিক আছে, এটাও আমরা যোগ করি, জিরো পাবো। সেন্টার অফ কার্নাল অলওয়েজ জিরো ফর সবেল, নো ওয়েট টু সেন্টার পিক্সেল। ঠিক আছে, সেন্টার পিক্সেলকে কোনো ওয়েট দেওয়া হয় না। ওয়েটেড টু ইন সেন্টার রো অর কলাম, লেস নয়েজ সেন্সিটিভ দেন রবার্ট। ঠিক আছে, রবার্টের সাইটে প্রিউইটটা, আমাদের সবেলটা হচ্ছে লেস নয়েজি। প্রিউইটের জন্য কি বলছে, ইউনিফর্ম ওয়েট অল ওয়ান। ঠিক আছে, সিম্পলার বাট নয়েজার। সবেলের ক্ষেত্রে কি বলছে, প্রেফার্ড ওভার রবার্ট অ্যান্ড প্রিউইট ইন প্র্যাকটিস। সবেল যে হচ্ছে নয়েজ রিমুভাল টেকনিক রয়েছে ওর ফিল্টার রয়েছে, এই টেকনিকটা আমাদের রবার্ট এবং প্রিউইট থেকে প্র্যাকটিক্যালি আমাদের মানে ইফেক্টিভ হয়। ঠিক আছে, ডিরেকশন অ্যাঙ্গেল আলফা ইজ ইকাল টু arc tan gy by gx। রবার্টস 2 into 2
gx ইজ ইকুয়াল টু কত 1 0 0 মাইনাস 1 gy এর জন্য মানে হচ্ছে এটা ভার্টিক্যালের জন্য আর এটা হচ্ছে হরিজন্টালের জন্য 0 1 মাইনাস 1 0 সিম্পল ডায়াগোনাল গ্রেডিয়েন্ট মোস্ট সেনসিটিভ আমরা অলরেডি জানি তাই না জিরো আউটপুট ফর কনস্ট্যান্ট ফ্ল্যাট ইমেজ রিজিয়নস স্ট্রং আউটপুট অনলি অ্যাট এজেস আউটপুটটা শুধুমাত্র এজের দিকেই স্ট্রংলি আমাদের ভিজিবল হয় ওকে ল্যাপ্লাসিয়ান ফিল্টার আগে আমরা দেখলাম কি শার্পেনিং ভিয়া ফার্স্ট ডেরিভেটিভ এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অপারেটর এখন আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভ শার্পেনিং করি সেক্ষেত্রে আমরা ল্যাপ্লাসিয়ান ফিল্টার ইউজ করব আমরা একটু থিওরিটা দেখে নিই ল্যাপ্লাসিয়ান ফিল্টার অর আইসোট্রপিক সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অপারেটর কি বলছে গ্রেড স্কোয়ার ফাংশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ডি টু দি পাওয়ার 2f 2f বাই dx স্কোয়ার মানে এটা হচ্ছে ডি স্কোয়ার এফ এরকম আমি একটু লিখে দিই এটা বুঝতে পারবে না ডি স্কোয়ার এফ কমন আচ্ছা একটু দুঃখিত আমি একটু রিমুভ করে দিই ডি স্কোয়ার এফ বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এফ জানি না বুঝতে পারছেন কিনা লাল কালার পেন ইউজ করতেছি ডি স্কোয়ার এফ বাই ডিওয়াই স্কোয়ার ঠিক আছে ডি স্কোয়ার এফ ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এফ বাই ডিওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এখানে দেখুন ফাংশন অফ এক্স প্লাস 1 ওয়াই প্লাস ফাংশন অফ এক্স মাইনাস 1 ওয়াই প্লাস ফাংশন অফ এক্স ওয়াই প্লাস 1 প্লাস ফাংশন অফ এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস 4 মাল্টিপ্লাইড উইথ ফাংশন অফ এক্স ওয়াই ঠিক আছে কার্নাল এ 4 নেইবার যখন আমরা ইউজ করবো কার্নাল এতে 4 নেইবার ইউজ করলে আমাদের যে ডায়াগোনাল যে ভ্যালুগুলো রয়েছে 3 ইন্টু 3 এর কার্নাল সাইজের জন্য আমাদের সবগুলো 0 হবে বাকিগুলো আমরা 1 ইউজ করবো ঠিক আছে কার্নাল এ এর টোটাল সাম হবে কত 0 কার্নাল বি আমরা 8 নেইবার ইউজ করবো তখন হচ্ছে কত মাঝখানে কত হবে মাঝখানে হবে হচ্ছে -8 দেখুন এখানে -4 আর সব পাশে এগুলা কত করছে 1 1 1 1 সবগুলো যোগ করলে সাম 0 হবে আমাদের সবগুলো সাম 0 মিলাইতে হবে কার্নাল 8 আমরা 8 নেইবার যখন ইউজ করবো তখন সবগুলোতে 1 করবো মাঝখানে ওয়েট হবে কত -8 সো সবগুলো সাম আপ করলে আমাদের ইনক্লুড হবে কত সাম হবে হচ্ছে 0 আচ্ছা 1 স্টেপ শার্পেন করার জন্য আমরা কি করব মাঝখানের ওয়েট 5 দিব মাঝখানে ওয়েট 5 দিব আর হচ্ছে আমাদের যে ভার্টিক্যাল হরিজন্টাল যেটা রয়েছে 4 নেইবার সবগুলো ভালো কত দিব -1 দিব সো এটা সাম আপ করলে কিন্তু 1 হবে ঠিক আছে জি ইকুয়াল টু হবে f মাইনাস ল্যাপ্লাসিয়ান f আমরা বাদ দিব f থেকে ওকে ল্যাপ্লাসিয়ান কি ফ্যাক্টস কি আছে সেকেন্ড ডেরিভেটিভ ল্যাপ্লাসিয়ানটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ আগেরটা কি ছিল বলুন তো গ্রেডিয়েন্ট অপারেটর এটা হচ্ছে শার্পেনিং ভিয়া ফার্স্ট ডেরিভেটিভ ছিল আর এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ ডিটেক্স ইজ ইন অল ডিরেকশন সিমুলটেনিয়াসলি সাব জিরো অলওয়েজ ফ্ল্যাট রিজিয়ন জিরো আউটপুট আসবে এজ লার্জ রেসপন্স হবে এদের রেসপন্সটা হবে লার্জ ফ্ল্যাট রিজিয়ন জিরো আউটপুট ডিনোটস করে সাম অলওয়েজ কি হবে জিরো হবে সাবট্রাক্ট ফ্রম এফ টু শার্পেন এটা আমরা কি করব এফ থেকে শার্পেনটা বাদ দিব ঠিক আছে এফ থেকে আমরা ল্যাপ্লাসিয়ান এফ বাদ দিলে আমরা এই যে আউটপুটটা পাচ্ছি কার্নাল বি ইনক্লুড ডায়াগোনালস তাহলে কার্নাল বি তে যে দেখুন কার্নাল এ তে আমাদের শুধুমাত্র 4 নেইবার ইউজ করা হয়েছে কার্নাল বি তে কিন্তু ডায়াগোনাল ভ্যালুগুলো ইনক্লুডেড আছে অর্থাৎ 8 নেইবার প্রপার্টিস ইউজ করা হয়েছে ঠিক আছে ডিটেক্টস মোর এজেস নেগেটিভ সেন্টার ভেরিয়েন্ট অ্যাড ইনস্টেড অফ সাবট্রাক্ট এক্ষেত্রে আমরা সাবট্রাক্টের পরিবর্তে অ্যাড করব শার্পেনিং ফর্মুলা g is equal to f minus del square f if Laplacian center is negative or g is equal to f plus del square f if center is positive সেন্টার যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি করব মাইনাস করব del square f ঠিক আছে f থেকে মাইনাস করব আর যদি পজিটিভ হয় তাহলে আমরা কি করব del square f এর সাথে f টা পজিটিভলি অ্যাড করব নেগেটিভের জন্য নেগেটিভ পজিটিভের জন্য পজিটিভ ওকে আনশার্প মাস্কিং এন্ড হাই বুস্ট ফিল্টারিং আনশার্প মাস্কিং এর জন্য আমরা কি করতে পারি ক্লাসিক্যাল ফটোগ্রাফিক টেকনিক নো ফর্মালাইজড ঠিক আছে মানে নাও ফর্মালাইজড ইউজড ইন ভার্চুয়ালি এভরি ইমেজ এডিটিং অ্যাপ্লিকেশন সকল ইমেজ এডিটিং অ্যাপ্লিকেশনে এই জিনিসটা আসলে ইউজ করা হয় আনশার্প মাস্কিং ঠিক আছে আমি একটু পেন কালারটা একটু চেঞ্জ করে নিই আমাদের ভিজিবিলিটি কম হচ্ছে কোন কালার নিতে পারি আচ্ছা গ্রিন কালার নিই ওকে ফটোশপ ও লাইটরুম এক্সেট্রাতে আমাদের আনশার্প মাস্কিং ইউজ করা হয় অরিজিনাল আমাদের ইমেজ ফাংশন অফ এক্স ওয়াই দ্বারা ডিনোট করা হচ্ছে তাই না তারপরে এই ইমেজটা আমরা লো পাস ফিল্টার ইউজ করলে কি হবে ব্লার হয়ে যাবে ওকে দেন আমরা এটাকে সাবট্রাক্ট করব মানে লো পাস ফিল্টার আমরা হাই পাস ফিল্টারের আউটপুট পাওয়ার জন্য কি করতে পারি অরিজিনাল ইমেজকে আমরা লো পাস ফিল্টারের যে হচ্ছে প্রপার্টিস রয়েছে সেটা বাদ দিলে হাই পাস ফিল্টারের আউটপুট আমরা পাবো তাই না এই জন্য আমরা কি করেছি প্রথমে অরিজিনাল ইমেজকে ব্লার করেছি অর্থাৎ লো পাস ফিল্টার অ্যাপ্লাই করেছি সেখান থেকে আমরা অরিজিনাল ইমেজ থেকে লো পাস ফিল্টারের যে ইমেজ রয়েছে সেটা আমরা সাবট্রাক্ট করে দিয়েছি ঠিক আছে দেন আমরা কি করছি স্কেল বাই কে মাল্টিপ্লাইড উইথ মাস্ক তাহলে আমরা লো পাস ফিল্টার এই যে আমরা আউটপুট পেলাম সেটা আমরা কি করতেছি মাস্কের সাথে মাল্টিপ্লাই করতেছি অর্থাৎ কি এর সাথে স্কেল আপ করতেছি তারপরে অ্যাড টু এফ এরপরে আমরা কি করতেছি এই যে স্কেল আপ করার পর এটা আমাদের যে আউটপুট আছে এফ এর সাথে আমরা কি করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি ঠিক আছে ওকে কে ইজ ইকুয়াল টু 1 আনমাস্কিং কে গ্রেটার দ্যান 1 হাই বুস্ট ফিল্টারিং কে ইজ ইকুয়াল টু 0 নো সেন্সেস এই কে ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের এই ফিল্টার প্রপার্টিসটা আমাদের ভ্যারি করে কে এর ভ্যালু যদি 1 হয় আনশার্প মাস্কিং কে গ্রেটার দ্যান 1 হলে হাই বুস্ট ফিল্টারিং কে ইজ ইকুয়াল টু 0 হলে নো চেঞ্জ ওকে আনশার্প মাস্ক এর ফর্মুলাটা আমরা দেখি এফ এস এক্স ওয়াই
ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই, এটা আমাদের অরিজিনাল ইমেজ, মাইনাস এফ বার এক্স ওয়াই, ঠিক আছে, অরিজিনাল মাইনাস ব্লার্ড ইমেজ। এই যে বার মানে হচ্ছে এটা আমাদের ব্লার্ড ইমেজ, এটা লো পাস ফিল্টার থেকে আমরা যে আউটপুটটা পাইছি, তাই না, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। তাহলে এটার অর্থ হচ্ছে অরিজিনাল মাইনাস ব্লার্ড ইমেজ। হাই বুস্ট আউটপুট আমরা কিভাবে পাবো? জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই প্লাস কে মাল্টিপ্লাইড উইথ এফ এস এক্স ওয়াই, ঠিক আছে। কে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, কে এর ভ্যালু কখনোই নেগেটিভ হবে না, ঠিক আছে। ফাংশন অফ এক্স ওয়াই প্লাস কে মাল্টিপ্লাইড উইথ ফাংশন অফ এক্স ওয়াই মাইনাস ফাংশন অফ এই যে ব্লার ইমেজ, ঠিক আছে, এফ বার। ওকে, ইফেক্ট অফ কে প্যারামিটার, আমাদের কে প্যারামিটার যে আছে, যে এই জায়গাতে আমাদের কে প্যারামিটার আছে, এই কে প্যারামিটারের আসলে ইফেক্টটা কি? কে ইকুয়াল টু 0 হলে জি ইকুয়াল টু এফ হবে, অরিজিনাল ইমেজ, নো চেঞ্জ, ঠিক আছে। কে এর ভ্যালু যদি 0 হয়, আমাদের আউটপুট ইমেজ অর্থাৎ এই যে আমাদের আনশার্প মাস্কিং অর হাই পাস ফিল্টারিং ইমেজের আমাদের আউটপুটটা কি হবে? অরিজিনাল ইমেজের ইকুইভ্যালেন্ট হবে, অর্থাৎ নো সেন্স। কে ইকুয়াল টু 1 হইলে আনশার্প মাস্কিং, স্ট্যান্ডার্ড শার্পেনিং, ঠিক আছে। কে গ্রেটার দেন 1 হইলে, কে ইকুয়াল টু 1 হইলে আনশার্প মাস্কিং অর স্ট্যান্ডার্ড শার্পেনিং, কে গ্রেটার দেন 1 হইলে হাই বুস্ট ইনক্রিজিংলি অ্যাগ্রেসিভ এজ বুস্ট হবে, তাহলে ঠিক আছে। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ইউজ হচ্ছে? ফটো পোস্ট প্রসেসিং অর্থাৎ ফটো এডিটিং, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে সেগুলোতে এই ধরনের ফিল্টারগুলো ইউজ করা হয়, ফটোশপ, আনশার্প মাস্ক ইউজ করা হয়, মেডিকেল ইমেজিং, প্রিন্টিং, প্রিপ্রেস, ফরেন্সিক এক্সেট্রা। কমপ্লিট কার্নাল রেফারেন্স, আমরা একটু এক নজরে কার্নাল রেফারেন্সগুলো দেখে নিই। বক্স ফিল্টার, এখানে জাস্ট আমরা অ্যাডিটিভ করি, তাই না, অ্যাভারেজ ক্যালকুলেট করার জন্য। গাউসিয়ানের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? গাউসিয়ানের ক্ষেত্রে ওয়েটেড হয়, গাউসিয়ানের ক্ষেত্রে মাঝখানেটা হচ্ছে 4, দুঃখিত, মাঝখানেটা 4, 1 to 1, 2 4 2 1 to 1, এটা হচ্ছে 1/16 দ্বারা আমরা ডিভাইড করব। সফট ব্লার অর লো পাস ফিল্টার এটাতে ইউজ করা হয়। এটা হচ্ছে জেনারেল ব্লার, এটার থেকে এটা হচ্ছে সফট ব্লার হয়, এটা লো পাস ফিল্টার, দুইটাই বক্স ফিল্টার আর গাউসিয়ান ফিল্টার দুইটার আমাদের কার্নাল সাইজে এরকম হয়। ল্যাপ্লেসিয়ান 4 নেইবার যখন ইউজ করা হবে, আমরা একটু আগে অলরেডি দেখছি, সেন্টারে হচ্ছে -4 আর আমাদের 4 নেইবারের ভ্যালুগুলো 1 হবে, সাম করলে আমাদের কি হবে? 0। এটা হচ্ছে এস ডিটেক্টের জন্য ইউজ করা হয়। 8 নেইবারের জন্য কি হবে? মাঝখানে হবে -8, সবগুলো বাকি 8 নেইবারের বাকি যে এজ রয়েছে সেগুলোতে আমাদের ভ্যালু কত হবে? 1 হবে, সাম করলে আবার কি হবে? এটা 0 হবে, সবগুলো এজ। শার্প লো পাস ফিল্টার প্লাস এফ, ঠিক আছে। লো পাস ফিল্টার শার্পেন করার জন্য আমরা মাঝখানে সেন্টারে 5 ইউজ করব, বাকিগুলো কত? 0 -1 0 -1 5 1 -1 5 -1 0 -1 0, ঠিক আছে। হাই পাসে বুস্ট হবে, ঠিক আছে, মাঝখানে 9 হবে সবগুলো, বাকিগুলো হচ্ছে কি -1 হবে, ঠিক আছে। হাই পাস ফিল্টার সিটিআর ইজ ইকুয়াল টু হচ্ছে 9, মানে সেন্টারে হচ্ছে 9 এবং সব এটা হচ্ছে হাই পাস ফিল্টারের জন্য ইউজ করা হয়। তখন আমরা কোন ফিল্টার ইউজ করব, ঠিক আছে, এটা জানা আমাদের জরুরি। সো এই পার্ট থেকে আমরা ফিল্টারের ইউজ কেসগুলো দেখব, ঠিক আছে, একটু মনোযোগ দিবেন। দেয়ার আর নো ইউনিভার্সালি বেস্ট ফিল্টার, কোথাও আসলে ইউনিভার্সালি বেস্ট ফিল্টার নেই। এর অর্থ হচ্ছে এমন একটা ফিল্টার এখনো ডিজাইন করা হয়নি যেটা সব কাজেই বা সব ক্ষেত্রেই সব ইউজ কেসেই একদম বেস্ট পারফরমেন্স দিবে, ঠিক আছে। আইডেন্টিফাই দি নয়েজ টাইপ ফার্স্ট, আমাদের সবার প্রথমে জানতে হবে নয়েজ টাইপটা কি, ঠিক আছে। সেটার পরে আমরা চুজ করব রাইট রুল। ফার্স্ট অফ অল গাউসিয়ান নয়েজ, গাউসিয়ান নয়েজ কি করে? অল পিক্সেল অ্যাফেক্টেড বাই স্মল র্যান্ডম ভ্যালুস, ঠিক আছে। আমরা একটা স্মল র্যান্ডম ভ্যালু নিব, সেই র্যান্ডম ভ্যালু দ্বারা আমাদের যত পিক্সেল আছে সব পিক্সেলকে অ্যাফেক্ট করবো, মানে সব পিক্সেলের উপর অপারেশন করবো, কজড বাই ইলেকট্রনিক্স অর হিট, ঠিক আছে। গাউসিয়ান নয়েজ কিভাবে হচ্ছে? এটা কিন্তু নয়েজের কথা বলা হচ্ছে, তো সবগুলো পিক্সেলই কোনো না কোনো একটা র্যান্ডম ভ্যালু দ্বারা অ্যাফেক্টেড হয়, এটা কারণ হতে পারে ইলেকট্রনিক্স অর হিট, ঠিক আছে। বেস্ট হচ্ছে অ্যাভারেজ অর গাউসিয়ান ফিল্টার ইউজ করা। অ্যাভারেজিং ক্যান্সেলস র্যান্ডম ডেরিভেশন করতে হবে কি? মিডিয়ান ইজ লেস ইফেক্টিভ হিয়ার, ঠিক আছে। এই গাউসিয়ান নয়েজের জন্য আমরা মিডিয়ান ফিল্টার এটা আমরা ইউজ করব না, কারণ এটা লেস ইফেক্টিভ গাউসিয়ান নয়েজের জন্য, ঠিক আছে। তাহলে আমরা একটা ধারণা পেলাম গাউসিয়ান নয়েজের জন্য আমাদের বেস্ট কোন ফিল্টার ইউজ করা এবং আমরা অ্যাভয়েড করবো কোন ফিল্টার। ওকে, সল্ট অ্যান্ড পেপার নয়েজ খুবই ইম্পর্টেন্ট। সল্ট অ্যান্ড পেপার নয়েজ তো জানেন, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডট ডট থাকে ইমেজে। আমার আগের ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। সল্ট অ্যান্ড পেপার নয়েজ ইউজ করে আমরা অ্যাড করে সেই নয়েজটা আমরা রিমুভ করেছিলাম ফিল্টার দিয়ে, ঠিক আছে। সো সল্ট অ্যান্ড পেপার নয়েজ, সল্ট হচ্ছে কি দেখতে সাদা না, আর পেপার তো দেখছেন মশলা কালো টাইপের, সো সাদা কালো ঝিরঝিরে একটা হচ্ছে ইমেজের উপর একটা ইফেক্ট থাকে, সেটাই হচ্ছে সল্ট অ্যান্ড পেপার নয়েজ, ঠিক আছে। র্যান্ডম, এটা হচ্ছে ব্ল্যাক, দ্যাটস মিন হচ্ছে 0 অ্যান্ড হোয়াইট 255 পিক্সেল আমাদের ইমেজের উপর দেখা যায়। ট্রান্সমিশন অর অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এররের জন্য আমাদের এই ধরনের প্রবলেম হয়, আবার অনেক সময় স্টোরেজ ফল্টের জন্য কিন্তু আবার হয়ে যায়, ঠিক আছে। বেস্ট হচ্ছে মিডিয়ান ফিল্টার ইউজ করা, এখানে ক্লিয়ারলি আমাদের মিডিয়ান ফিল্টার উইনার এখানে, ঠিক আছে। অন্য কোনো ফিল্টার আমাদের সল্ট অ্যান্ড পেপারের জন্য দরকারই নেই, চোখ বন্ধ করে সল্ট অ্যান্ড পেপার নয়েজের জন্য আমরা মিডিয়ান ফিল্টার ইউজ করবো, ঠিক আছে। আউটলায়ার ইন সাব অ্যাট লিস্ট এক্সট্রিম নট মিডল, অ্যাভয়েড করবো আমাদের অ্যাভারেজ স্প্রেড ইম্পালস যেটা রয়েছে এগুলো আমরা কি করব? অ্যাভয়েড করার চেষ্টা করব। পিরিয়ডিক অর স্ট্রিপ্ট, পিরিয়ডিক যদি কোনো হচ্ছে নয়েজ থাকে সেক্ষেত্রে আমরা কি করব? রেগুলার সাইনোসয়েডাল প্যাটার্ন ফ্রম ইলেকট্রিক্যাল ইন্টারফিয়ারেন্স অর স্ক্যানিং, ঠিক আছে। এই স্ক্যানিং এররের জন্য অর ইলেকট্রিক্যাল ইন্টারফিয়ারেন্সের জন্য আমাদের পিরিয়ডিক অর স্ট্রিপ্ট নয়েজগুলো জেনারেট হয়, ঠিক আছে, ইমেজে। বেস্ট আমাদের ইউজ কেস কি? আমরা কোন ফিল্টার ইউজ করব? ফ্রিকোয়েন্সি ডোমেন নস ফিল্টার ইউজ করব, ঠিক আছে। প্রিসাইসলি রিমুভ স্পেসিফিক ফ্রিকোয়েন্সিস, অ্যাভয়েড, আমরা এখানে স্পেশাল ফিল্টার কান্ট হ্যান্ডেল দিস। স্পেশাল ফিল্টার অর্থ কি? আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে, স্পেশাল ডোমেনে আমরা এটা অ্যাপ্লাই করবো না, এটা আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে অ্যাপ্লাই করবো, অর্থাৎ স্পেশাল থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা কনভার্ট করবো, দেন আমরা মানে ফুরিয়ার ট্রান্সফর্ম এখানে করবো, ঠিক আছে। ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা এই ফ্রিকোয়েন্সি ডোমেইনে ফিল্টার অ্যাপ্লাই করার পর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে
ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে আমরা অরিজিনাল ইমেজ রিকনস্ট্রাক্ট করতে পারবো। মোশন ব্লার, ক্যামেরা শেক ওর ফার্স্ট মুভমেন্ট ডিউরিং এক্সপোজারের সময় যখন ক্যামেরা শেক করে ওর ফার্স্ট মুভমেন্ট হয় তখন কিন্তু এই মোশন ব্লারটা হয়ে যায়। ইমেজ লুকস সিমার্ট, ঠিক আছে। বেস্ট আমরা এই ক্ষেত্রে শার্পেনিং করতে পারি, ল্যাপ্লাসিয়ান ফিল্টার ইউজ করতে পারি, হাই বুস্ট ইউজ করতে পারি, একটু আগে আমরা ডিসকাস করেছি। হাই পাস ফিল্টার রিস্টোরস লস্ট হাই ফ্রিকোয়েন্সি ডিটেলস, ঠিক আছে। হাই ফ্রিকোয়েন্সি ডিটেলসটা আমরা এখান থেকে রিস্টোর করতে পারি। অ্যাভয়েড করবো কি স্মুথিং মেক্স ইট মাস ওরসেন, তার মানে কি স্মুথিং অর্থ হচ্ছে কি আমরা লো পাস ফিল্টার এখানে ইউজ করব না, এখানে আমরা লো পাস ফিল্টার ইউজ করবো না, করলে কি হবে মেক্স ইট মাস ওরসেন। ওকে, রুল অফ থাম, স্মুথিং লো পাস ফিল্টার রিমুভস নয়েজ বাট ব্লারস এজ, ঠিক আছে। লো পাস ফিল্টারের এই জিনিসটা আমরা মনে রাখবো, স্মুথিং যখন করব তখন আমাদের নয়েজটা রিমুভ হবে, কিন্তু আমাদের যে এজগুলো আছে ইমেজের শার্প চেঞ্জ এখানে আছে সেগুলো আমাদের ভিজিবিলিটি কমিয়ে দেয়, ঠিক আছে। শার্পেনিং ওর হাই পাস ফিল্টার ইনহ্যান্স এজ বাট অ্যাম্পলিফাইস নয়েজ, চুজ বেসড অন ইয়োর অ্যাপ্লিকেশন, আমাদের অ্যাপ্লিকেশনের উপর বেস করে চুজ করতে হবে, ঠিক আছে। ওকে, চ্যাপ্টার 3 আমরা একটু সামারাইজ করার চেষ্টা করি। আই হোপ অনেক কিছু যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো ডিসকাস করা আছে, তারপরে যদি আমরা কিছু মিস করে যাই অবশ্যই আমরা অ্যাডিশনাল ভিডিওর মাধ্যমে সেগুলো ডিসকাস করব। আপাতত আমরা চ্যাপ্টার 3 একটু সামারাইজ করি। ফিল্টার আমাদের টাইপ, কয়েকটা ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা এখানে সামারাইজ করব। আমি একটু পেন কালারটা চেঞ্জ করে নিই। ওকে, ফিল্টারের টাইপটা কি, ক্যাটাগরি, বেসড নয়েজ, কি প্রপার্টিস আমরা দেখব। বক্স আর অ্যাভারেজ ফিল্টার আমরা দেখেছিলাম, এটা টাইপ হচ্ছে লিনিয়ার, এটা স্মুথিং করে, আর এটা হচ্ছে লো পাস ফিল্টার ক্যাটাগরি, ঠিক আছে। বেস নয়েজ কোথায়, গাউসিয়ান, ইউনিফর্ম, এগুলো নয়েজের জন্য আমরা লো পাস ফিল্টার ইউজ করতে পারি। সবগুলোর ওয়েট হচ্ছে কত, 1/mn, ঠিক আছে। mn হচ্ছে টোটাল পিক্সেল সাইজ, সবগুলোর ওয়েট হচ্ছে সেম থাকবে। গাউসিয়ান নয়েজ, এটা হচ্ছে লিনিয়ার টাইপের, এটাও স্মুথিং ও লো পাস ফিল্টারের জন্য ইউজ করা হয়। জেনারেল ব্লার তৈরি করে, নো রিং আর্টিফ্যাক্টস। মিডিয়ান ফিল্টারের জন্য আমরা কি করব, নন লিনিয়ারিটি, এটা হচ্ছে নন লিনিয়ার। মিডিয়ান অর্থ হচ্ছে আমাদের কোনো অ্যাভারেজ ক্যালকুলেশন করতে হচ্ছে না, আমাদের সর্টিং করতে হচ্ছে, কিন্তু মিডিয়ান ফিল্টার আমরা দেখেছি প্রথমে সর্টিং করে আমাদের মিডিয়াম যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা দ্বারা আমরা রিপ্লেস করবো আমাদের ডেডিকেটেড যে পিক্সেল রয়েছে। এটা স্মুথিং এর কাজ করে। সল্ট অ্যান্ড পেপার নয়েজের জন্য মিডিয়ান ফিল্টার বেস্ট, চোখ বন্ধ করে আমরা ইউজ করব। সর্ট করব ফার্স্ট, দেন পিক মিডল ভ্যালুটা ইউজ করব, এখান থেকে আসলে আউটলায়ারটা ইগনোর হয়ে যাবে, ঠিক আছে। মিনিমাম ফিল্টার এখানে নন লিনিয়ার, এটাও এখানে আমাদের মিডিয়ান ভ্যালু নিয়েছিলাম, এখানে হচ্ছে মিনিমাম ভ্যালুটা নিব। অর্ডার স্ট্যাটিস্টিক্স, সল্ট ব্রাইট স্পট, ঠিক আছে। ব্রাইট স্পটের জন্য শুধুমাত্র এটা যদি সল্ট অ্যান্ড পেপার একসাথে নাই, সল্টও আছে পেপারও আছে এমন না, শুধুমাত্র যদি সল্ট হয় অর্থাৎ হচ্ছে ব্রাইট স্পট যদি থাকে সেগুলো আমরা রিমুভ করতে চাইলে আমরা কি করব, মিনিমাম ভ্যালু নিয়ে কাজ করব, মিডিয়ান ভ্যালুর পরিবর্তে মিনিমাম ভ্যালু নিয়ে কাজ করব, ঠিক আছে। আউটপুটটা কি হবে, স্মলেস্ট ভ্যালু ইন দি নেইবারহুড হবে। ম্যাক্সিমাম একইভাবে এখানে নন লিনিয়ার, এটাও হবে। অর্ডার স্ট্যাটিস্টিক্স এখানে ফলো করা হয়। পেপার নয়েজ, ডার্ক স্পট, অর্থাৎ হচ্ছে যদি ইন্টেন্সিটি ভ্যালু কত হয় 0 হয় সেক্ষেত্রে হচ্ছে ডার্ক স্পট থাকবে, সেই ডার্ক স্পট রিমুভ করার জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিব। আউটপুট হবে লার্জেস্ট ভ্যালু ইন দি নেইবারহুডে লার্জেস্ট ভ্যালু দ্বারা আমরা রিপ্লেস করব। ল্যাপ্লাসিয়ান 4 নেইবার আমরা এই ভিডিওতেই দেখেছি, ল্যাপ্লাসিয়ান 8 নেইবারও দেখেছি, তাই না। ল্যাপ্লাসিয়ান 4 নেইবার এটা হচ্ছে লিনিয়ার টাইপ, এটাও লিনিয়ার টাইপ, এটা হচ্ছে শার্পেনিং ও হাই পাস ফিল্টারের জন্য ইউজ করা হয়। সেম ভাবে ল্যাপ্লাসিয়ান 8 নেইবারও শার্পেনিং এবং হাই পাস ফিল্টারের জন্য ইউজ করা হয়। দুইটাই হচ্ছে ব্লাড ইমেজের জন্য। আর প্রথমে 4 নেইবার হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, সাম হচ্ছে 0, অল ডিরেকশন এজেস, ঠিক আছে। আর হচ্ছে 8 নেইবারের জন্য ইনক্লুডিং ডায়াগোনালস স্ট্রঙ্গার রেসপন্স এখানে পাওয়া যায়। সবেল gx/gy, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের জন্য ইউজ করা হয়। লিনিয়ার এজ ডিটেকশনের জন্য ইউজ হয়। ব্লারি ইমেজ এটা অ্যাপ্লাই করা হয়। ওয়েটেড ফার্স্ট ডেরিভেটিভ ডিরেকশনাল। আনশার্প মাস্ক আমরা পড়েছিলাম, তাই না। এটা হচ্ছে লিনিয়ার টাইপ, শার্পেনিং এর জন্য ইউজ করা হয়। ডিটেলস লস হয়ে যাবে এখানে, এই ফর্মুলাটা হচ্ছে a+1 মাল্টিপ্লাইড উইথ লো পাস ফিল্টার, ঠিক আছে। বুস্টের জন্য কি ইউজ করা হয়, লিনিয়ার টাইপ, শার্পেনিং এর জন্য লস অফ ডিটেলস লস হয়ে যাবে এখানে, আমাদের শার্পেনিং হবে g কত a+, এখানে দেখুন ডিফারেন্সটা, এখানে 1 না দিলেও হতো, ঠিক আছে। এই জন্য আমি একটু কনফিউজ ছিলাম, এখানে 1 না দিলে হতো, কিন্তু এটার সাথে আমরা রিলেট করার জন্য এখানে 1টা অ্যাডিশনালি এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। এটার মধ্যে পার্থক্য কি, হাই বুস্টের জন্য আমাদের কে কার্নাল মাল্টিপ্লাই করতে হবে, কে প্রপার্টিস অনুযায়ী আমাদের কি ভ্যারি করতে পারে সেটা দেখেছি। কে মাল্টিপ্লাইড উইথ কি হবে, a মাইনাস লো পাস ফিল্টারের আউটপুট, ঠিক আছে। অরিজিনাল ইমেজ থেকে লো পাস ফিল্টারের আউটপুট আমরা কি করে দিব, বাদ দিয়ে দেবো। দেওয়ার পর যে আউটপুট ইমেজ থাকবে সেটার সাথে কে মাল্টিপ্লাই করব, কে এর ভ্যালু সবসময় 1 থেকে বড় হবে, সেটার সাথে অরিজিনাল ইমেজ আবার অ্যাডিশন করে দিব, ঠিক আছে। এই প্রপার্টিস আমরা একটু আগে দেখেছিলাম এই ভিডিওতেই। কে গ্রেটার দ্যান হবে কত, 1। হাই পাস ফিল্টার কার্নাল হচ্ছে লিনিয়ার সাইজ। হাই পাস ফিল্টার শার্পেনিং এর জন্য ইউজ করা হয়। সফট অর ব্লারি ইমেজে ইউজ করা হয়। সেন্ট্রাল লার্জ পজিটিভ রিং অফ -1, ঠিক আছে। রিং অফ -1 হচ্ছে আমাদের যে কার্নাল রয়েছে সেই কার্নালের চারিদিকে -1 থাকবে, সবগুলোতে -1 থাকবে, মাঝখানে একটা ভ্যালু থাকবে, সেটা হাই পজিটিভ ওয়েটেড। ওকে, আমরা একটু চ্যাপ্টার 3 এর টেকওয়েগুলো দেখে নিই। আমরা কি এখান থেকে জানলাম, হিস্টোগ্রাম জেনেছিলাম ফার্স্ট অফ অল, তাই না। হিস্টোগ্রামের ফর্মুলা এস অফ আর কে ইকুয়াল কি ছিল, nk কাউন্টস পিক্সেল পার লেভেল। শেপ হচ্ছে ইমেজ কোয়ালিটির উপর, ডার্ক হচ্ছে শেপ। এখন শেপ দেখে আমরা ইমেজ কোয়ালিটি আইডেন্টিফাই করতে পারতাম। যদি ডার্ক ইমেজ হয় সেক্ষেত্রে লেফট সাইডে আমাদের সবগুলো হিস্টোগ্রামের বারগুলো ভিজিবল হতো, ব্রাইট হইলে রাইট সাইডে সেটা ভিজিবল হতো, ন্যারো হইলে লো কন্ট্রাস্ট ইমেজ হইতো, আর সবগুলো যদি ইভেনলি হচ্ছে আমাদের যদি স্প্রেড আউট করা থাকতো সবগুলো বার, সেক্ষেত্রে আমরা দেখতাম হাই কন্ট্রাস্ট ইমেজ, তাই না। তারপরে ইকুয়ালাইজেশন দেখেছিলাম।
histogram equalization sk is equal to কত l-1 multiplied with CDF of k redistribute pixel uniformly automatic contrast enhancement for dark or low contrast image আমরা কি করেছিলাম histogram equalization কেন করেছিলাম or cumulative distribution ফাংশন আমরা দেখেছিলাম তাই না তারপরে দেখেছিলাম স্পেশাল ফিল্টারিং মানে আমাদের হচ্ছে স্পেশাল পজিশনে আমরা অরিজিনাল যে পিক্সেল রয়েছে পিক্সেলের উপর অরিজিনালি যে হচ্ছে ফিল্টারিং করেছিলাম সেগুলো দেখেছিলাম এখানে কার্নাল কনভলিউশন দেখেছিলাম g of xy is equal to double summation of এখানে একটা সামেশন দেখাচ্ছে যাই হোক wst multiplied with f of x plus s y plus t আচ্ছা এটা হচ্ছে ফাউন্ডেশন অফ অল স্পেশাল ইমেজ প্রসেসিং অ্যালগরিদম তারপরে স্মুদিং অর লো পাস ফিল্টার আমরা পড়েছি তাই না লো পাস ফিল্টারে কি পড়েছি এটা হচ্ছে বক্স অর ইকুয়ালয়েডস অর গাউসিয়ান অর বেল কার্ভ কার্নালস এখানে কার্নাল সাইজ হচ্ছে বক্স টাইপ অর বেল টাইপ কার্ভের কার্নাল ছিল ঠিক আছে লার্জার কার্নাল মোর ব্লার যত কার্নাল সাইজ লার্জ হবে ব্লারনেস তত বেশি হবে ঠিক আছে রিমুভ নয়েজ বাট সিমার এজেস কিন্তু কার্নাল সাইজ যখন বড় হবে তখন কম্পিউটেশনাল পাওয়ারটা বেশি লাগবে টাইমটা বেশি লাগবে তাই না মিডিয়ান ফিল্টার আমরা দেখেছিলাম এটা মিডিয়ান ফিল্টার সবসময় মনে রাখবো এটা হচ্ছে নন লিনিয়ার ফিল্টার এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম মিনিমাম আমরা একটু আগে দেখেছিলাম তাই না এই যে মিডিয়ান ফিল্টার ছিল মিনিমাম ম্যাক্সিমাম মিডিয়ান হচ্ছে মিডিয়ান ফিল্টার সল্ট অ্যান্ড পেপার নয়েজ যদি একসাথে থাকে সেক্ষেত্রে মিডিয়ান ফিল্টার ইউজ করেছিলাম যদি শুধুমাত্র সল্ট থাকে ঠিক আছে অর্থাৎ হোয়াইট ডট থাকে সেক্ষেত্রে মিনিমাম ইউজ করেছিলাম আর ম্যাক্সিমাম ইউজ করেছিলাম পেপার নয়েজের জন্য ঠিক আছে ওকে নন লিনিয়ার শর্ট নেইবার প্রথমে নেইবারগুলোকে আমরা শর্ট করবো পিক মিডল ভ্যালু নিব ঠিক আছে মিডিয়ান ফিল্টারের জন্য বেস্ট ফর সল্ট অ্যান্ড পেপার নয়েজ প্রিজার্ভস এজ আনলাইক অ্যাভারেজিং ফিল্টার শার্পেনিং ওর হাই পাস ফিল্টার আমরা করেছিলাম ল্যাপ্লাসিয়ান সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে আমরা কাজ করেছিলাম সাম অলওয়েজ কত হবে 0 হবে জি ইজ ইকুয়াল টু কত ছিল এফ মাইনাস ডেল স্কোয়ার এফ আনশার্প মাস্কিং এর জন্য আমরা কি করেছিলাম জি ইজ ইকুয়াল টু এ প্লাস কে অফ এফ মাইনাস এফ প্রাইম ঠিক আছে এফ প্রাইমটা হচ্ছে আমাদের মানে চেঞ্জ ইমেজ ঠিক আছে হাই বুস্টের জন্য কি এর ভ্যালু সবসময় 1 থেকে বড় হবে এক্ষেত্রে অ্যাগ্রেসিভ শার্পেনিং আমরা আউটপুটে দেখতে পাবো সো দ্যাটস ইট আমাদের চ্যাপ্টার 3 এর মাধ্যমে কমপ্লিট হলো আমরা আরেকটু দেখি কি কি পড়েছিলাম হিস্টোগ্রাম পড়েছিলাম হিস্টোগ্রাম কি আমরা একটু সামারাইজ করি হিস্টোগ্রাম হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ পিক্সেল ইন্টেন্সিটিস রিডিং ইমেজ কোয়ালিটি অ্যাট এ গ্লেন্স হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন কি বলেছিলাম কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বেসড অটোমেটিক কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট এসকে ইজ ইকুয়াল টু কত l-1 মাল্টিপ্লাইড উইথ সিডিএফ আমরা পড়েছিলাম তারপরে পড়েছিলাম স্পেশাল ফিল্টারিং কার্নাল কনভলিউশন ফাউন্ডেশন অফ স্পেশাল ইমেজ প্রসেসিং স্মুদিং অর লো পাস ফিল্টার ফর নয়েজ রিমুভাল ব্লার এজেস অ্যাট ট্রেড অফ ঠিক আছে আমরা স্মুদিং করতেছি কিন্তু আমাদের এজগুলো ব্লার হয়ে যাচ্ছে এটাই আমাদের ট্রেড অফ আমাদের একটা পেতে গেলে একটা হচ্ছে হারাইতে হয় কাইন্ডস অফ এইরকম ঠিক আছে আমরা কি করতেছি ফিল্টারের মাধ্যমে আমরা নয়েজ রিমুভ করতেছি বাট আমাদের যে ডিটেলসটা রয়েছে এজেসগুলো রয়েছে সেগুলো ব্লার হয়ে যাচ্ছে মিডিয়ান ফিল্টার কেন ইউজ করি আমরা নন লিনিয়ার ফিল্টার হিসেবে মিডিয়ান ফিল্টার ইউজ করি এটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার নয়েজের জন্য আমাদের এক্ষেত্রে মিডিয়ান ফিল্টারটা ইউজ করা হয় অর্থাৎ নন লিনিয়ার ফিল্টারগুলো ইউজ করা হয় এক্ষেত্রে কিন্তু এজেসগুলো প্রিজার্ভ থাকে আমরা স্মুদিং অর লো পাস ফিল্টারের ক্ষেত্রে দেখেছিলাম এজগুলো রিমুভ হয়ে যাচ্ছে এজগুলো হচ্ছে ব্লার হয়ে যাচ্ছে কিন্তু মিডিয়ান ফিল্টারের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয় না শার্পেনিং অর হাই পাস ফিল্টার এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার অর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইউজ করা হয় আনশার্প মাস্কিং এর জন্য ইউজ করা হয় হাই বুস্টের জন্য কে এর ভ্যালু সবসময় 1 থেকে বেশি হবে ওকে আই হোপ চ্যাপ্টার 3টা আপনারা এনজয় করেছেন অনেক কিছু ক্লিয়ার হয়েছে আমি যতটুকু সম্ভব আমার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন